আসসালামু আলাইকুম বন্ধুরা, সোলার প্রশিক্ষণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের চেঞ্জ ওভারের কানেকশন দেখাবো। অনেকেই চেঞ্জ ওভারের কানেকশনটা বুঝেন না, আর চেঞ্জ ওভারের কানেকশন ভুল করলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তাই আমি খুব সহজে আপনাদের চেঞ্জ ওভারের কানেকশনটা দেখাবো, কিভাবে চেঞ্জ ওভার দিয়ে এক লাইন থেকে আরেক লাইন যেতে হয় বা আইপিএস থেকে গ্রিডে যেতে হয় এটা দেখাবো। Welcome to Tips and Travel Vlog, your virtual guide. আমার কমেন্টে দেখলাম অনেকেই জানতে চাচ্ছেন যে চেঞ্জ ওভারের কানেকশনটি কিভাবে করেছেন। যারা আইপিএস বা ইনভার্টারের চেঞ্জ ওভার কানেকশন করতে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে তিনটা পোর্ট দেখা যাচ্ছে, 1 2 3। আচ্ছা, এইটা 3 ফেজ লাইনের জন্য আমি একটা পোর্ট বাদ দিয়ে বাকি দুইটা পোর্ট ব্যবহার করছি। আচ্ছা, এই দিকেও উপরে নিচেও যদি দেখি তাও তিনটা পোর্টই দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি আইপিএস বা ইনভার্টার ব্যবহার করি নিচের পোর্টটা দিয়ে। আর এই যে মাঝখানের যে পোর্টটা দেখা যাচ্ছে এই পোর্টটায় আমি আউটপুট লাইন ব্যবহার করি, অর্থাৎ ধরেন আমি ফ্যান চালাবো, লাইট চালাবো, এইটার যে লাইনটা বের করব এইটা ব্যবহার করি এই মাঝখানেরটায়। আর উপরে আমি রেখেছি এই যে দেখা যাচ্ছে এখানে উপরে যে দুইটা লাইন দিয়েছি পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে আপনার মেইন গ্রিডের যে কারেন্টটা। এটা যখন ধরেন আমার প্রয়োজন হবে আমি আইপিএসে কনভার্ট করে দিব, এই হ্যান্ডেলটা নিচের দিকে দিলে আমার আইপিএস বা ইনভার্টারে চলবে। আবার যখন প্রয়োজন হবে আমি উপরের দিকে দিয়ে দিব, উপরে দিলে আমার এটা গ্রিডে চলে যাবে, অর্থাৎ বিদ্যুতে চলবে। তো এখন আমি সৌরবিদ্যুতে চালাচ্ছি। সৌরবিদ্যুতে আমার মোটামুটি সবই চলে সারাদিন, একেবারে এসি থেকে শুরু করে ওয়াশিং মেশিন, রাইস কুকার সব চলে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।